আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের আরেকটি টিউটোরিয়াল ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নাউন সম্পর্কে। আমরা অনেকেই নাউন চিনতে ভুল করি, কিন্তু নাউন খুবই স্পেসিফিক একটা ওয়ার্ড, যেখানে আমরা কিছু শব্দ দেখা মাত্রই 1 সেকেন্ডে বুঝতে পারবো এটা নাউন কিনা। চলো আমরা এই টেকনিকটা দেখে নেই। কোনো শব্দের শেষে যদি সিই থাকে, তাহলে সেটা নিঃসন্দেহে নাউন। যেমন সিই দিয়ে আমি একটি শব্দ গঠন করে দেখালাম তোমাদেরকে। প্রাইস, প্রাইস অর্থ হচ্ছে দাম। তাহলে প্রাইসের শেষে দেখো সিই আছে, তার মানে এই প্রাইসটা হচ্ছে এখানে একটি নাউন। তারপরে কোনো শব্দের শেষে যদি টিআইওএন অর্থাৎ শন থাকে, তাহলে সেই শব্দটা নিঃসন্দেহে নাউন। যেমন এই শন দিয়ে আমি একটি শব্দ গঠন করেছি, পপুলেশন। এই দেখো, পপুলেশনের শেষে টিআইওএন শন আছে, যার জন্য এই পপুলেশনটা হচ্ছে একটি নাউন। এরপরে কোনো শব্দের শেষে যদি এসআইওএন থাকে, তাহলে সেই শব্দটা নাউন। যেমন টেলিভিশন, টেলিভিশনের শেষে এসআইওএন আছে, যার জন্য এই টেলিভিশন শব্দটা হচ্ছে একটি নাউন। তারপরে কোনো শব্দের শেষে যদি এমইএনটি মেন্ট থাকে, তাহলে সেই শব্দটি নাউন। যেমন আমি এখানে একটা শব্দ দিয়ে রেখেছি, যেমন মুভমেন্ট। এই মুভমেন্টের শেষে এমইএনটি আছে, যার জন্য এই মুভমেন্ট হচ্ছে একটি নাউন। তারপরে কোনো শব্দের শেষে যদি ইআর থাকে, তাহলে সেই শব্দটি হচ্ছে নাউন। যেমন এখানে দেখো ফার্মার, ফার্মার অর্থ আমরা সবাই জানি কৃষক। এই ফার্মারের শেষে দেখো ইআর আছে, যার জন্য এই ফার্মার হচ্ছে একটি নাউন। তারপরে কোনো শব্দের শেষে যদি হুড থাকে, তাহলে সেই শব্দটি হচ্ছে একটি নাউন। যেমন চাইল্ডহুড, এটা হচ্ছে একটি নাউন, কারণ চাইল্ডহুডের শেষে হুড আছে, যার জন্য এটি হচ্ছে একটি নাউন। এরপরে কোনো শব্দের শেষে যদি সিওয়াই থাকে, তাহলে সেটি হচ্ছে নাউন। যেমন ইমার্জেন্সি, ইমার্জেন্সি এই শব্দটির শেষে সিওয়াই আছে, যার জন্য ইমার্জেন্সি এটি হচ্ছে একটি নাউন। এরপরে কোনো শব্দের শেষে যদি ডম থাকে, তাহলে সেই শব্দটি নিঃসন্দেহে নাউন। যেমন এখানে আমি একটি শব্দ দিয়ে রেখেছি ফ্রিডম, ফ্রিডমের শেষে কিন্তু ডিওএম আছে, ডম থাকার কারণে এই শব্দটি নিঃসন্দেহে নাউন। ফ্রিডম অর্থ হচ্ছে স্বাধীনতা, তাহলে এই শব্দটি একটি নাউন। এরপরে কোনো শব্দের শেষে যদি ইএনসিই থাকে, তাহলে সেই শব্দটি নাউন। যেমন ডিফারেন্স, আমরা জানি এই ডিফারেন্স শব্দের শেষে ইএনসিই আছে, যার জন্য এই ডিফারেন্স হচ্ছে একটি নাউন। তারপরে কোনো শব্দের শেষে যদি আইটিওয়াই থাকে, তাহলে সেই শব্দটি নাউন। যেমন পাংচুয়ালিটি, পাংচুয়ালিটি মানে হচ্ছে সময়ানুবর্তিতা। এই পাংচুয়ালিটির শেষে কিন্তু আইটি আছে, আইটিওয়াই আছে, যার জন্য এই পাংচুয়ালিটি হচ্ছে একটি নাউন। তারপরে কোনো শব্দের শেষে যদি ই ডাবল এস থাকে, তাহলে নিঃসন্দেহে সেই শব্দটি নাউন। যেমন এখানে দেখো অ্যাক্ট্রেস, অ্যাক্ট্রেস মানে হচ্ছে অভিনেত্রী। এখানে অ্যাক্ট্রেসের শেষে কিন্তু ই ডবল এস আছে, আর ই ডবল এস থাকার কারণে এই পুরো অ্যাক্ট্রেস শব্দটি হচ্ছে একটি নাউন। এরপরে কোনো শব্দের শেষে যদি আইএএন থাকে, তাহলে সেই শব্দটি নাউন। যেমন মিউজিশিয়ান, এখানে দেখো শেষে আইএএন আছে, যার জন্য এই শব্দটি হচ্ছে নাউন। এরকম যত শব্দের শেষে তোমরা আইএএন পাবে, বা এই যে শব্দগুলো আমি বলেছি সেগুলা পাবে, সেই শব্দটি হচ্ছে নাউন। তারপরে কোনো শব্দের শেষে যদি ও আর থাকে, ও আর দিয়ে গঠিত যে কোনো শব্দ শেষের দিকে যদি ও আর থাকে, অর্থাৎ শেষ শব্দ যদি ও আর হয়, তাহলে সেই শব্দটি হচ্ছে নাউন। যেমন এডিটর, এই এডিটরের শেষে কিন্তু ও আর আছে, যার জন্য এই এডিটর হচ্ছে একটি নাউন। তারপরে কোনো শব্দের শেষে যদি ওয়াই ই আর থাকে, তাহলে সেই শব্দটি নাউন। যেমন লয়ার, লয়ার অর্থ হচ্ছে উকিল। এই লয়ারের শেষে কিন্তু ওয়াই ই আর আছে, যার জন্য এই লয়ার শব্দটি হচ্ছে নাউন। তারপরে কোনো শব্দের শেষে যদি আইএসএম থাকে, ইজম থাকে, তাহলে সেই শব্দটি হচ্ছে নাউন। যেমন মডার্নিজম, এই মডার্নিজমের শেষে আইএসএম আছে, যার জন্য এই মডার্নিজমটা হচ্ছে একটি নাউন। তারপরে কোনো শব্দের শেষে যদি ও ইউ আর থাকে, তাহলে সেই শব্দটি নাউন।
যেমন বিহেভিয়ার, এই বিহেভিয়ারের শেষে ও ইউ আর আছে, যার জন্য এই বিহেভিয়ারটা হচ্ছে একটি নাউন। তারপরে কোনো শব্দের শেষে যদি এনসিই থাকে তাহলে সেই শব্দটি হচ্ছে নাউন। যেমন অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সের শেষে কিন্তু এনসিই আছে, যার জন্য এই অ্যাটেন্ডেন্স হচ্ছে একটি নাউন। তারপরে কোনো শব্দের শেষে যদি এজিই থাকে তাহলে সেই শব্দটি হচ্ছে নাউন। যেমন এই এজিই দিয়ে একটি শব্দ হচ্ছে প্যাকেজ, এই প্যাকেজের শেষে কিন্তু এজিই আছে, যার জন্য এটি হচ্ছে একটি নাউন। তাহলে বন্ধুরা আমি এখানে যেই ওয়ার্ডগুলা বললাম, এই যে ছোট ছোট ওয়ার্ডগুলা বললাম, সেগুলা যদি শব্দের শেষে থাকে তাহলে সেগুলা প্রত্যেকটাই হবে এক একটি নাউন। আশা করি এখন থেকে তোমরা নাউন চিনতে আর ভুল করবে না, কারণ প্রত্যেকটা শব্দ দেখা মাত্রই তোমরা চিনতে পারবে এটা নাউন কিনা। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, এবং নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।